আমি আজ আপনাদের পাঠ করে শোনাব সুচিত্রা সেনকে নিয়ে এক অসাধারণ মজার কাহিনী। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে। ডিমের গায়ে লেখা সুচিত্রা সেন, কলমে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। অজয়কর আর সুচিত্রা সেন নামটা একে অপরের পরিপূরক। মিসেস সেনের সেরা ছবিগুলি তাঁরই পরিচালনায় বেশিরভাগ। হারানো সুর, সপ্তপদী, সাত পাকে বাঁধার পর অজয়করের সঙ্গে সুচিত্রার শেষ ছবি ছিল দত্তা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজয়ার চরিত্রে মিসেস সেনের দাপটে দত্তা ব্লকবাস্টার হিট হয়। যদিও সুচিত্রার প্রান্ত বেলার ছবি, বিজয়ার চরিত্র অনুযায়ী সুচিত্রার বয়স তখন অনেকটাই বেশি, তবু সুচিত্রার শেষ বাণিজ্য সফল ছিল এই দত্তা ছবিটি। দত্তা প্রথম মঞ্চে বহুবার সফল নাটক হয়েছিল। এরপর সুনন্দা দেবীর দত্তা হিট ছবি ছিল। 1976 সালে মুক্তি পায় অজয়করের দত্তা। অভিনয়ে বিজয়ার ভূমিকায় সুচিত্রা সেন, নরেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিলাস সমিত ভঞ্জ আর রাসবিহারীর চরিত্রে উৎপল দত্ত। সাত পাকে বাঁধার বহু বছর পর সৌমিত্র কাজ করেছিলেন সুচিত্রার সাথে। দত্তার শুটিংয়ে দারুণ মজার ঘটনা ঘটেছিল। এই গল্প শুনেছিলাম বর্ষিয়ান সাংবাদিক সুমন গুপ্তর মুখ থেকে। মহিষাদল রাজবাড়িতে দত্তার শুটিং হয়েছিল। গাড়িতে একসঙ্গে যেতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত আর সমিত ভঞ্জ। অন্য গাড়িতে একা যেতেন সুচিত্রা সেন। সকালবেলা একদিন ব্রেকফাস্ট করতে দেওয়া হয়েছে সবাইকে। মাখন পাউরুটি, সেদ্ধ ডিম আর চা। যে যার মতো ডিম ছাড়িয়ে খাচ্ছিলেন। হঠাৎ উৎপল দত্ত সমিত ভঞ্জকে তার ডাক নাম বুবু বলে ডাকলেন, বুবু তোমার ডিম এত লাল কেন হে? সমিত দেখলেন, তাই তো, সবার ডিম সাদা, তার কেন এত লাল ডিম? উৎপল দত্ত বললেন, আমার আর পুলুর ডিম দুটো তো সাদা ফ্যাটফ্যাটে, তোমারটা নিশ্চয়ই দেশি মুরগির ডিম। পুলু হলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডাকনাম। সৌমিত্র খুব উত্তেজিত, তাকে স্পেশাল ডিম খেতে দেওয়া হয়েছে। ডিমটা যেই ছাড়াতে যাবেন, ডিমের গায়ে দেখলেন লেখা সুচিত্রা সেন। সমিতের অবাক হওয়ার পালা আরো বাড়ল। ডিমের ওপর কে লিখে রাখলো সুচিত্রা সেন? হঠাৎ দত্তার প্রোডাকশন ম্যানেজার হন্তদন্ত হয়ে এসে বললেন, দাদা এক মিনিট, ডিমটা কি আপনি ছাড়িয়ে ফেলেছেন? ওটা ম্যাডামের ডিম, আপনাকে ভুল করে দিয়ে দিয়েছে। সমিত ভঞ্জ একটু বিরক্ত হয়ে বললেন, ম্যাডামের জন্য বিশেষ ডিম নাকি? আমাদের জন্য আলাদা ডিম? প্রোডাকশন ম্যানেজার তখন সবিস্তারে সমিত ভঞ্জকে বললেন, সুচিত্রা সেন পোল্ট্রির ডিম খান না, তাই তার জন্য দেশি ডিমের ব্যবস্থা। দত্তা ছবির প্রযোজক ছিলেন বিমল দে। তিনি ছিলেন কাঠ বাঙাল, বাঙাল ভাষা ছাড়া কথা বলতেন না। বিমল বাবুই ডিমটার ওপর মিসেস সেন কথাটা যত্ন করে লিখে রেখেছেন। প্রোডাকশন ম্যানেজারের কথা শুনে সমিত ভঞ্জ হতবাক। ডিমের ওপর কারো নাম লিখে রাখা হয়, এই জিনিস তিনি আগে কখনো দেখেননি। সৌমিত্র
একটু দূরে বসেছিলেন। সমিত ভঞ্জ তাকে হাসতে হাসতে বললেন, পুলুদা, ডিমের ওপর মিসেস সেন লেখা। একথা শুনে সৌমিত্রবাবু অবাক। সে কি? সমিত ভঞ্জ বললেন, মাইরি বলছি, এই দেখো। সে সময় সমিত ভঞ্জ তখন উঠতি নায়ক। তার সঙ্গে কদিনেই মিসেস সেনের হৃদ্যতা বেড়ে গিয়েছিল। সুচিত্রার কাছে মেকআপ রুমে গিয়ে সমিত ভঞ্জ বললেন, তোমার ডিমে নাম লেখা থাকে রমাদি। ধ্যাত, এ হতেই পারে না। কি বলছিস তুই? আমার ডিমে নাম লেখা? সমিত ভঞ্জ বললেন, হ্যাঁ রমাদি একটা সেদ্ধ ডিম দিয়েছিল আমাকে, খোলা শুদ্ধ। সেই ডিমের গায়ে লেখা রয়েছে মিসেস সেন। বলিস কি রে? প্রায় আটকে উঠলেন মহানায়িকা। প্রোডাকশন ম্যানেজার বিমল বাবুকে ডেকে পাঠালেন সুচিত্রা সেন। বাঙাল ভাষায় বিমল দে বললেন, না ম্যাডাম, আসল কথা হইল গিয়া আপনি যে সে ডিম খান না, তো তাই দেশি ডিম জোগাড় কইরা তাতে আপনার নাম লেখা রাখছি, গন্ডগোল হইয়া যায় তো। এবার সুচিত্রা সেন আর হাসি চাপতে পারলেন না, ফেটে পড়লেন অট্ট হাসিতে। কে বলবে এ সেই কড়া ধাতের ব্যক্তিত্বের সুচিত্রা সেন? ডিম পর্ব মিটেছিল এইভাবেই। সুচিত্রা যেমন সমিতকে আপন করে নিয়েছিলেন, পর্দায় ততটাই কঠিন রসায়ন ছিল বিলাস আর বিজয়ার মধ্যে। দত্তা ছবিতে একটা দৃশ্য ছিল, বিজয়া প্রচণ্ড ধমকাচ্ছেন বিলাসকে। বিজয়া বিলাসকে বলছেন, আপনি আমাকে নিয়ন্ত্রণ করেন কিভাবে? আপনি আমার একজন মাইনে দেওয়া কর্মচারী। আর বাড়ির পরিচারকরা জানালার ফাঁক দিয়ে দেখছে। সুচিত্রার ওই দাপটের সামনে বিলাস সমিত ভঞ্জ কিন্তু এতটুকু নার্ভাস হননি, বরং সমানে সমানে টক্কর দিয়েছিলেন সুচিত্রার সঙ্গে। এই ক্লাইম্যাক্স দৃশ্যে ইন্দিরা সিনেমা হলে দর্শকরা প্রতি শোতে সমবেত করতালি দিয়ে উঠত। এটাই সুচিত্রা জাদু। আজ সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিনেও যে জাদু থেকে বাঙালি মুক্তি পায়নি। From an article published in the Wall। অসংখ্য ধন্যবাদ জানাই এই লেখনী সোশ্যাল মিডিয়ায় যিনি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।